তুমি সবসময় দোয়ার ওপর বিশ্বাস রাখো, দেখবে তোমার অসম্ভব দোয়াগুলো একদিন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি মানুষের কাছে সাহায্য না চেয়ে তোমার রবের উপর বিশ্বাস রাখো আর দোয়া করে যাও রবের কাছে। তুমি কি কখনো চিন্তা করেছো তুমি যে সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন হতে পারো যাদের দোয়া কবুল হয়েছে? তুমি কি এমন মোজেজার অপেক্ষায় আছো? এমন অনেকেই আছে তারা দোয়ার ব্যাপারে প্রশ্ন করে আর সেই মোজেজার অপেক্ষা করে। আর আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চায় তখন তাকে কিছু নিশানি প্রকাশ করে। আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসতেই থাকে। পরিস্থিতি বদলায়, মানুষের ব্যবহার বদলায়, এমনকি ভাগ্য ও তাকদীরও বদলায়, কিন্তু তুমি বুঝতে পারো না, জানতেও পাও না। যে খেয়াল মানুষের অন্তরে আসে তা আর আমাদের রব টের পান। জমি ও আসমানের খবরও তিনি রাখেন। আর জেনে রাখুন, যখন তোমার রব তোমার প্রিয় জিনিসটি তোমাকে দেবে তখন একটি নিশানি প্রকাশ পাবে। তিনি কাদের জন্য তার রহমতের দরজা বন্ধ করে দেন আর কাদের জন্য খুলে দেন, কোরআনে সেই প্রমাণ দেওয়া আছে। যখন বান্দার সবর শেষ পর্যায়ে থাকে, তাও বান্দা নিজের মনকে বলতে থাকে যে আর একটু সবর করো, রবের উপর তাওয়াক্কুল করো, রবের উপর বিশ্বাস রাখো এবং ভরসা করো, তখন সেই বান্দার জন্য রব হাজারটা দরজা খুলে দেন। মনে রেখো, আমাদের ভাগ্যে আমাদের জীবন বদলাতে পারে না, বরং তাওয়াক্কুল আমাদের জীবন বদলাতে পারে। সফলতা পর্যন্ত যাওয়া হয়তো তোমার জন্য কঠিন, কিন্তু তুমি রাস্তায় চলতে চলতে তোমার সঠিক রাস্তা নজরে আসা শুরু করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমার দোয়াগুলি বারবার চাওয়া আর রব নীরবে থাকা, এটা একটা পরীক্ষা তোমার ঈমানের। আর যখন আল্লাহ তাআলা তার নীরবতা ভাঙবেন তখন তোমার সবরের মুজিজা ঘটাবেন তিনি। যদি দেখো আল্লাহ কোনো দোয়া তোমার অন্তরে এনেছেন আর সেটা পাওয়ার অস্থিরতা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে, তো দেখে নিও তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে। তোমার সবরের ফল বা মুজিজা দেখানো হবে, যেন তুমি জানতে পারো যে তাওয়াক্কুল অন্তরে সফল হয়।